কাঁঠাল বিচির ভর্তা অনেকেই অনেকভাবে খেয়ে থাকেন। আজকে আমি ভিন্ন স্টাইলে কাঁঠাল বিচির ভর্তাটা তৈরি করব, আর এটা শেয়ার করব আপনাদের সাথে। আপনারাই দেখে বলবেন যে ভর্তাটি কেমন হয়েছে। প্রথমে আমি ভর্তাগুলো বানানোর জন্য কাঁঠাল বিচিগুলোকে কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এক চুলাতে সামান্য সরিষার তেল দিয়ে বিচিগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এভাবেই বিচিগুলো ভাজবেন। যখন বিচিগুলো ভাজতে গিয়ে একটু রঙটা পরিবর্তন হয়ে আসবে, তখনই বুঝে যাবেন যে ভর্তাগুলো বানানোর জন্য পারফেক্ট বিচি ভাজা হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা পরেও দিতে পারেন, কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিয়েছি। এবং লবণটি দেওয়ার পরেই দেখুন এটা রঙটা একটু পরিবর্তন হয়েছে, এটা ভাজা হয়ে গেছে। আমি এটা বাইরে নিয়ে তুলে রেখেছি। এরপর আমি খোসা ছাড়ানো কিছু চিংড়ি মাছ এখানে দিয়ে দিয়েছি। আমার ফ্রিজে বাগদা চিংড়ি ছিল, আমি তাই দিয়েছি। আপনারা ছোটো চিংড়িও ব্যবহার করতে পারেন। সাথে দিয়েছি সামান্য একটু হলুদ, শুধুমাত্র একটু কালারের জন্য, আর কিছু না। আপনাদের ভালো না লাগলে হলুদটা আপনারা স্কিপ করতে পারেন। তো হলুদ লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলো পরিমাণ মতো ভেজে নিয়েছি এবং ভেজে আমি একটা সাইড করে তুলে নিয়েছি। এরপরে এখানে আমি পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে ভেজে নেবেন। যতটুকু পর্যন্ত আপনারা ঝাল খেতে পারবেন আপনারা ঠিক সেই রকমই দিবেন। সাথে দিয়েছি পেঁয়াজ এবং রসুন, এটাও আমি তেলের মধ্যে ভেজে নেব, কারণ পেঁয়াজ রসুনটা একটু হালকা ভেজে নিলে এটার ঘ্রাণটা খুব ভালো আসে। তারপরে এই সবগুলো আমি একসাথে পাটায় বেটে নেব। আপনারা ব্লেন্ডার করতে পারেন, কিন্তু পাটায় বাটা ভর্তা আমার কাছে